15 নম্বর কোশ্চেন। কোশ্চেনে বলতেছে যে নির্দিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আঁকো। ইংলিশ ভার্সনের জন্য কোশ্চেনটা হচ্ছে ড্র এ স্কোয়ার, একটি স্কোয়ার ড্র করো উইথ এরিয়া ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ গিভেন ট্রায়াঙ্গেল। তাহলে আমাকে ফাইনালি একটা স্কোয়ার ড্র করতে হবে আর একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকবে। ওকে, তাহলে এই কোশ্চেনটা আমরা এখন সলভ করব। তাহলে প্রথমে একটা স্কোয়ার যেহেতু দেওয়া থাকবে, একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকবে, সেটা সমান স্কোয়ার ড্র করতে হবে। তাহলে আমি একটা ট্রায়াঙ্গেল ধরে নিই, যেহেতু ট্রায়াঙ্গেলের এখানে কোনো প্রপার্টি বলা নাই, তাহলে আমি এ বি সি একটা ট্রায়াঙ্গেল ধরে নিচ্ছি। ওকে, তাহলে র্যান্ডম একটা বেস নিয়ে নেই ট্রায়াঙ্গেলের। আচ্ছা, ট্রায়াঙ্গেলের একটা বেস নিয়ে নেব। ওকে, আমরা একটু ড্রয়িংটা মাঝের দিকে চলে আসি, কারণ হচ্ছে ড্রয়িংটা অনেক জায়গা আছে, সো আমরা একটু মাঝের দিকে ড্র করি। ওকে, তাহলে আমরা প্রথমে ট্রায়াঙ্গেলের একটা বেস নিয়ে নেব আর একটু সাইডে নিই। ওকে, আচ্ছা, সেট স্কোয়ার ইউজ করি, তাহলে আমার একদম হরিজন্টাল নেওয়া ইজি হবে। তাহলে এইখান থেকে জাস্ট হচ্ছে ট্রায়াঙ্গেলের জন্য আমরা বেসটা নিয়ে ফেললাম। ওকে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের বেস। এরপর একটা নির্দিষ্ট হাইট ধরে নিই, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের শীর্ষ পয়েন্টটা, টপ পজিশন। এখান থেকে বেসটাকে জাস্ট অ্যাড করে ফেলি, এইটা। আর একটা পজিশনকে অ্যাড করব জাস্ট এই লাইন দ্বারা। তাহলে এইটা হচ্ছে আমার এ বি সি ট্রায়াঙ্গেল, এ দেন বি দেন সি, এবিসি ট্রায়াঙ্গেল। এখন তাহলে এটা আমাদের ট্রায়াঙ্গেল, এইটা থেকে তাহলে আমাদের ড্র করতে হবে হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল থেকে একটা স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্র ড্র করতে হবে। তো এটার জন্য আমরা প্রথমে কি করব, এই যে দেখো শীর্ষ অর্থাৎ এ থেকে বিসির উপরে একটা লম্ব টানতে হবে। তো লম্ব টানার জন্য আমি চাঁদা না ইউজ করে সেট স্কোয়ার ইউজ করবো। দেখো ইজিলি এই পয়েন্টের এইখানে ধরবো, আর এই যে বিসির সাথে এই যে দেখো লাইনটাকে মিলিয়ে নিয়েছি। তাহলে এইখান থেকে যদি আমি একটা লাইন টানি, এই যে এ থেকে যদি একটা লাইন টানি, তাহলে দেখো এখান থেকে এ থেকে আমার লম্বটা টানা হয়ে গেল। ওকে, যে পয়েন্টটাকে আমি বলতেছি ও পয়েন্ট, এটা হচ্ছে ও পয়েন্ট। এখন আমি কি করব, ও পয়েন্টটাকে আমি বাইসেক্ট করব। তাহলে এ ও এটাকে বাইসেক্ট করে নিই। এর জন্য আমাকে ও এর থেকে একটু বড় ডিস্টেন্স ধরতে হবে, এটার অর্ধেকের একটু বেশি ডিস্টেন্স ধরতে হবে। এই পাশে একটা বৃত্তচাপ হালকা করে টানবো, এই পাশ থেকে একটা বৃত্তচাপ হালকা করে টানবো জাস্ট ওই পয়েন্টটা নেওয়ার জন্য। সেমভাবে এই পাশে একটা বৃত্তচাপ, ও পয়েন্ট থেকে একটা বৃত্তচাপ, জাস্ট আমার পয়েন্টটা নেওয়ার জন্য। তাহলে এই দুটা পয়েন্টকে যদি আমি স্ট্রেট করে এই দুটা পয়েন্টে ধরি, তাহলে আমার মিডিল পয়েন্টটা আমি পেয়ে গেলাম। দেন মিড পয়েন্ট নেওয়ার জন্য যে আর্কগুলো নিয়েছিলাম এগুলোকে মুছে ফেললাম, মিডিল পয়েন্ট পেয়ে গেছি। নেক্সট যে কাজটা আমাকে করতে হবে, মিডিল পয়েন্ট দিয়ে আমি একটা লাইন নেব। অবশ্যই
এই যে বিসি এটার প্যারালাল হবে, তাহলে এইটার প্যারালাল, সো এটাকে আমি ধরেছি আর পিছনে আমি সেট স্কোয়ারটা স্কেলটা ধরলাম, ধরে যে এই পয়েন্টটা বরাবর আমি একটা লাইন টানতেছি। ওকে, তাহলে মিড পয়েন্ট দিয়ে আমার লাইনটা টানা হয়ে গেছে। এখন দেখো এটার উপরে বি পয়েন্ট থেকে একটা লাইন টানতে হবে, যেটা এই যে মিডিল পয়েন্টটার দিয়ে যে আমি লাইনটা টেনেছি সেটাকে ইন্টারসেক্ট করবে। দেখো বি পয়েন্ট থেকে, তাহলে এই যে বি পয়েন্ট, তাহলে বি পয়েন্ট থেকে একটা লাইন নেই, এই তো। এরপরে সি পয়েন্ট থেকে সেম ভাবে আমরা একটা লাইন নেব, সি পয়েন্ট থেকে। আচ্ছা, এটা প্যারালাল করি তাহলেই তো হয়। সি পয়েন্ট থেকে আমরা একটা লাইন নিয়ে ফেললাম। ওকে, তাহলে দেখো একটা, এবং এটাকে এফ এবং মিড পয়েন্টটাকে ই দ্বারা ডিনোট করতেছি, এবং এই পয়েন্টটাকে এফ দ্বারা ডিনোট করি, এবং ফাইনালি এই পয়েন্টটাকে জি দ্বারা ডিনোট করি। তাহলে এইখানে একটা ঘটনা ঘটছে। মজার একটা ব্যাপার হচ্ছে, এখানে ট্রায়াঙ্গেল যে এবিসি এবং এখানে দেখো বিএফজিসি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে। তাহলে এই ট্রায়াঙ্গেল এবিসি ট্রায়াঙ্গেলের যে এরিয়া, বিএফজিসি এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া অর্থাৎ আয়তক্ষেত্রের এরিয়া সেম। সুতরাং তোমাকে যদি কোনো কোশ্চেনে বলে যে একটা ট্রায়াঙ্গেলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র ড্র করো, অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি রেক্ট্যাঙ্গেল ড্র করো, তাহলে তুমি এ পর্যন্ত করবা। বাট কোশ্চেনে ছিল রেক্ট্যাঙ্গেল না, তোমাকে ড্র করতে হবে স্কোয়ার। তাহলে এই রেক্ট্যাঙ্গেল থেকে এখন স্কোয়ার শেপে যেতে হবে। তাহলে সেম কোশ্চেন যদি তোমাকে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে অর্থাৎ আয়তক্ষেত্র দিয়ে যদি বলে যে তোমাকে স্কোয়ার ড্র করতে হবে, তাহলে এখন থেকে তুমি এই যে বিএফজিসি এই রেক্ট্যাঙ্গেল থেকে অর্থাৎ আয়তক্ষেত্র থেকে আমরা কিভাবে একটা স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্র ড্র করি সেই প্রসিডিউরটা দেখো, তাহলে ওই প্রসিডিউরে বাকি অংশটুকু করবা। তাহলে এখানে ট্রায়াঙ্গেল থেকে যদি বলে যে তুমি একটা বর্গক্ষেত্র অর্থাৎ স্কোয়ার ড্র করো, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলা করবা। যদি ট্রায়াঙ্গেল থেকে বলে যে রেক্ট্যাঙ্গেল ড্র করো, তাহলে এটা করবা। এবং যদি রেক্ট্যাঙ্গেল থেকে বলে যে স্কোয়ার ড্র করো, তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলটা বিএফজিসি আছে সেখান থেকে স্কোয়ার ড্র করার প্রসিডিউরে যাওয়া। ওকে, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, দেখো এখন যেটা করব সেটা হচ্ছে আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে বিসিকে আমরা এক্সটেন্ড করে দেব। আচ্ছা, এক্সটেন্ড করা শেষ। এখন সিকে সেন্টার করে সিজি এই ডিস্টেন্সটা নিই। এই ডিস্টেন্সটা নিয়ে জাস্ট এখানে সিজি এটাকে সিকে সেন্টার করে সিজি ডিস্টেন্স নিয়ে জাস্ট একটা আঁক আঁকবো, যেটা এইখানে হরিজন্টাল লাইনটাকে ইন্টারসেক্ট করবে, যে পয়েন্টটাকে বলতেছি এইচ।
নেক্সট আমার যে কাজটা হবে সেটা হচ্ছে বিএস, এই ডিস্টেন্সটাকে বাইসেক্ট অর্থাৎ সমদ্বিখণ্ডিত করা। তাহলে তুমি এইটার থেকে একটু বেশি ডিস্টেন্স নেবা, বিএস এর হাফের, দেন উপরে একটা হালকা করে আর্ক আঁকো, এইখানে বি থেকে আর্ক আঁকো একটা, এই যে। তাহলে আমার এইচ থেকে একটা আর্ক এবং বি থেকে একটা আর্ক আঁকলে ইন্টারসেক্টিং লাইন পেয়ে যাচ্ছে আমরা। দেন এইদিকে একটা আর্ক এবং বি থেকে একটা আর্ক, এটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট। তাহলে আমরা আবার একটা এই যে বিএইচ এর মিডিল পজিশনটা আমরা পেয়ে গেলাম। দেখো হচ্ছে মিডিল পজিশনটা কোনটা, তাহলে এটাকে মিলিয়ে নিই। এটা হচ্ছে মিডিল পজিশন। ওকে, মিডিল পজিশন বের করা হয়ে গেছে। দেন আমরা আর কোনো কাজ নাই, মুছে ফেললাম। ওকে, নেক্সট যে কাজটা সেটা হচ্ছে এই যে মিডিল পজিশনটা বের করেছি, এই মিডিল পজিশনকে সেন্টার করে বি পর্যন্ত ডিস্টেন্সটা নিয়ে জাস্ট ফুল একটা আর্ক ড্র করে ফেল। এটা আরেকটু ভিতরে হতো, এটাকে একটু মুছে ড্র করি। ওকে, তাহলে এইটাকে সেন্টার করে জাস্ট, এখন দেখো ঠিক আছে। অনেক সময় এই পজিশনটা মিলতে না পারে, এই জন্য তোমরা এই মিডিল পজিশন থেকে এই পয়েন্টটাকে সেন্টার করবে, তাহলে মিলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। অনেক সময় অল্প একটু কম বেশি হলে মেলে না অনেক সময়, এই জন্য এটাকে সেন্টার করবা। এতে খুব সুন্দরভাবে মিলে যায়। ওকে, তাহলে এটা হচ্ছে এইচ পজিশন। ওকে, এইটা হচ্ছে এইচ পজিশন এবং আর্কটাও আমরা ড্র করে ফেলেছি। এখন দেখো সিজি যে লাইনটা আছে, সিজি যে লাইনটা আছে এটাকে জাস্ট কার্ভ পর্যন্ত এক্সটেন্ড করে দেব, এই কার্ভ পর্যন্ত এক্সটেন্ড করে দেব। তাহলে আমরা ফাইনালি যে স্কোয়ারটা ড্র করতে চাচ্ছি সেটার একটা সাইড পেয়ে যাব। এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটাকে এক্স দ্বারা ডিনোট করতেছি। তাহলে দেখো সি এক্স, এই যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে বলেছি যে স্কোয়ারের একটা সাইড। তাহলে স্কোয়ার একটা সাইড হলে আরেকটা সাইড সেম, তাহলে এটাকে কেটে ফেলি। এই পয়েন্টটাকে আমি জেড দ্বারা ডিনোট করতেছি। দেন এক্স এবং জেড থেকে যদি আমি দুইটা আর্ক ড্র করি, এটা একটু গাঢ় করে দিচ্ছি কারণ এটা ফাইনালি স্কোয়ার। এটা হচ্ছে ওয়াই, এই পয়েন্টটা হচ্ছে ওয়াই। তাহলে জেড এবং ওয়াইকে অ্যাড করে ফেলি। এবং এক্স ওয়াইকে অ্যাড করে ফেলি। তাহলে সি এক্স ওয়াই জেড, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড স্কোয়ার। সো এরিয়া
of triangle ABC equal area of square C X Y Z. So C X Y Z is the required square. C X Y Z নির্ণেয় বর্গক্ষেত্র। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল ড্রয়িং।